শুরু করা যাক আজকের ক্লাস। আগের দিনের ক্লাসে আমরা কেমিস্ট্রি যে অংশটা করেছিলাম সেটা হচ্ছে পেরিওডিক টেবিলের, যেটা হচ্ছে 15 নম্বর গ্রুপ, অর্থাৎ কোনটা করেছিলাম আমরা? নাইট্রোজেন ফ্যামিলি করেছিলাম। আমরা করেছিলাম কি? নাইট্রোজেন ফ্যামিলি। ঠিক আছে, আজ আমরা যেটা করব সেটা হচ্ছে 16 নম্বর গ্রুপ, অর্থাৎ কি অক্সিজেন ফ্যামিলি। 16 নম্বর গ্রুপ অর্থাৎ কি অক্সিজেন ফ্যামিলি। তো অক্সিজেন ফ্যামিলি হচ্ছে এমন একটা গ্রুপ যেখানে উপধাতু শেষ হয়ে যায়, অর্থাৎ আমরা প্রথম যে 13 নম্বর গ্রুপে পড়ে এসেছিলাম বোরন ছিল, নেক্সট আমরা 14 নম্বর গ্রুপে পড়লাম সিলিকন জার্মেনিয়াম ছিল, আগের দিনের ক্লাসে আমরা 15 নম্বর গ্রুপে কি পড়লাম? যেখানে আর্সেনিক অ্যান্টিমনি ছিল। আর আজকে আমরা যেটা লাস্ট, মানে এমন একটা গ্রুপ এটা যেখানে কারা আছে, যে লাস্ট কি আছে? উপধাতু আছে বা মেটালয়েড আছে। তো এই যে গ্রুপ, এখানের পর আর কোনো গ্রুপে কিন্তু মেটালয়েডের অবস্থান নেই, তোমরা এটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে টেলুরিয়াম আর পোলোনিয়াম এই দুটো আমরা পাবো কি মেটালয়েড। তো দেখো প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে আমি ট্রিক বলে দিয়েছি, এই গ্রুপের ক্ষেত্রেও বলবো। দেখো এই গ্রুপটা যেটা অক্সিজেন গ্রুপ, প্রথম কথা জানতে হবে এই গ্রুপটাকে আরও কি নাম আছে। যেমন আমরা নাইট্রোজেনের পেয়েছিলাম কি নিক্টোজেন গ্রুপ, তাই তো? ঠিক এই রকমভাবে যেটা হচ্ছে অক্সিজেন যে ফ্যামিলি বা অক্সিজেন যেই গ্রুপ, সেই গ্রুপের অপর নাম হচ্ছে কি চালকোজেন ফ্যামিলি। ঠিক আছে, চালকোজেন ফ্যামিলি। আবারও বলছি, নাইট্রোজেনের যেমন নিক্টোজেন পেয়েছিলাম, ঠিক সেইভাবে অক্সিজেনের যে ফ্যামিলি সেটাকে বলা হয় কি চালকোজেন ফ্যামিলি। দেখো এটা ট্রিক কি, দেখো ওরা দিয়ে কি ও আসছে, অর্থাৎ কি অক্সিজেন। সবাই দিয়ে কি এস আসছে, তাই হচ্ছে কি সালফার। সেলিনা নামক ধরো একটা মেয়ে আছে, তো সেলেনিয়াম। ঠিক আছে, টেবিলে কি টেলুরিয়াম, পরে পোলোনিয়াম, লিভারে ব্যথা নিয়ে লিভারমোনিয়াম। ঠিক আছে, দেখো ওরা সবাই সেলিনার টেবিলে পড়ে লিভারে ব্যথা নিয়ে, তাহলে ওরা সবাই সেলিনার টেবিলে পড়ে লিভারে ব্যথা নিয়ে। ওরা হচ্ছে ও, সবাই হচ্ছে এস অর্থাৎ সালফার, তারপর কি হচ্ছে সেলেনিয়াম হচ্ছে কি এসি অর্থাৎ সেলিনা, টেবিলে হচ্ছে কি টেলুরিয়াম। ঠিক আছে, পরে হচ্ছে পোলোনিয়াম, আর এলভি হচ্ছে কি যেটা লিভারে ব্যথা নিয়ে সেটা হচ্ছে কি লিভারমোনিয়াম। তো এইরকম মজাদার ট্রিকে তোমরা করতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো প্রত্যেকটা ক্লাসের মতো এটাতেও বলে দিই, 2, 8, 8, 18, 18, 32, 32 আমরা প্রত্যেকে জানি। ঠিক আছে, তো এই প্রথম 2 আর প্রথম 8কে বাদ দিয়ে নেক্সট যেই 8 আছে, অর্থাৎ এই 8 থেকে শুরু হবে 8, তারপর 18, 18, 32, 32। তো এখান থেকে কাউন্টিং করা শুরু হবে। অক্সিজেন যেটা সেটাকে মনে রাখবে হচ্ছে কত? 8। এই 8-এর সঙ্গে যখন এই 8টা যোগ করা হবে 16 হচ্ছে কার? সালফারের। ঠিক আছে, 16 থেকে এই 18কে যোগ করো, কত হবে? 34, যেটা সেলোনিয়ামের। নেক্সট হচ্ছে 34-এর সঙ্গে এই 18 যোগ করো 52, সেটা হবে টেলুরিয়ামের। 52 থেকে 32 যোগ করো 84, পোলোনিয়ামের পর তোমরা আবার 32 যোগ করো 116 হচ্ছে কি লিভারমোনিয়াম। তো এইভাবে তোমরা প্রত্যেকটার অ্যাটমিক নাম্বার বার করতে পারো। প্রথম 2 আর প্রথম 8 কেন বাদ দিলাম? কারণ এটা নেক্সট যে লাইন সেই লাইনে হচ্ছে, অর্থাৎ এই লাইনের এটা অংশ, আর এখানে তো অনেকটা গ্যাপ ফাঁকা আছে, তাই দুটো প্রথম যেই নাম্বার সেটাকে আমরা কি করলাম? বাদ দিয়ে পরের যে 8 এই নাম্বারটা থেকে কাউন্টিংটা শুরু করলাম। ঠিক আছে, তো প্রথম থেকে যারা ক্লাসগুলো করেছো তারা কিন্তু এটা বুঝতে পারবে। ঠিক আছে, আমি প্রথম যেই ক্লাসগুলোতে এটা ভালো করে তোমাদের বলে দিয়েছিলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই যে লিভারমোনিয়াম, এটা একটা কেমন এলিমেন্ট? সেটা হচ্ছে একটা নতুন এলিমেন্ট। আমি প্রত্যেকটা ক্লাসে এটা বলেছি, আগের যেই ক্লাসগুলো আমরা 13 নম্বর গ্রুপ থেকে করেছিলাম, যে নিউটোনিয়াম, ফ্লেভারিয়াম, ঠিক আছে, মস্কোভিয়াম আর কি লিভারমোনিয়াম। ঠিক আছে, যে কটা আছে এখানে যতগুলো এলিমেন্ট আছে তারা সবাই নতুন এলিমেন্ট। যখন এগুলো পড়াবো তখন এটা বলবো। ঠিক আছে, তো এখন অবধি আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কি লিভারমোনিয়াম, এটাও হচ্ছে একটা নতুন এলিমেন্ট, যার কত হচ্ছে অ্যাটমিক নাম্বার 116। চলো আমরা শুরু করব হচ্ছে অক্সিজেন দিয়ে। দেখো প্রথম যেগুলো সেগুলোর আমি মানে বিন্যাসটা বলে দিচ্ছি। হ্যাঁ, দেখো অক্সিজেনের অ্যাটমিক নাম্বার যেটা সেটা হচ্ছে কত? 8। অর্থাৎ কি অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা। তার মানে আমরা জানি অ্যাটমিক নাম্বার ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা, তার মানে প্রোটনও কি হবে? 8 হবে। দেখো এখানেও লেখা আছে কি প্রোটন সংখ্যা 8। ঠিক আছে, 8টা প্রোটন মানে অবশ্যই হতে হবে তার 8টা ইলেকট্রন। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7,
8। ঠিক আছে, তাহলে এর কটা ইলেকট্রন হচ্ছে? এর 8টা ইলেকট্রন হচ্ছে, প্রথম কক্ষে 2টো আছে। ঠিক আছে, এগুলো তো আমরা জানি। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এই যে আমাদের অ্যাটমিক নাম্বার, অর্থাৎ কি যেটা প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা, সেটা যোগ করলে কি হবে? সেটা যোগ করলে হবে অ্যাটমিক ম্যাস বা ভর সংখ্যা। তাহলে প্রোটন প্লাস নিউট্রন অর্থাৎ 8 প্লাস 8 ইকুয়াল টু কী হবে? 16। দেখো তো 16 আছে কি না? ঠিক আছে, এখানটায় দেওয়া হয়নি, আচ্ছা এখানে এটা দেওয়া হয়নি। হ্যাঁ, এটা দেখবে তোমরা যখন ভর সংখ্যা দেখবে তখন দেখবে এখানে 16 তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই যে 16। ঠিক আছে, 16 হচ্ছে কি ওর অ্যাটমিক ম্যাস। ঠিক আছে, চলো নেক্সট দেখো, আমরা অক্সিজেন সম্পর্কে এবার পড়তে শুরু করব। দেখো আমরা যখন পড়েছিলাম কার্বনের কথা বলি, কারণ কার্বনের আইসোটোপগুলো খুব ভালোভাবে আলোচনা করেছিলাম, খুব ইম্পর্টেন্ট ওটা। যেমন ডায়মন্ড পড়েছিলাম আমরা, হিরে আমরা পড়েছিলাম, গ্রাফাইট, আমরা ফ্লোরিন পড়েছিলাম, গ্রাফিন পড়েছিলাম। তো এইভাবে কিন্তু অক্সিজেনেরও কি আছে? আইসোটোপ আছে। দেখো আমরা সাধারণভাবে যখন দুটো অক্সিজেন বাইন্ড হয়, যেটাকে আমরা কি বলি? O2। তো এই অক্সিজেন যেটা অক্সিজেন যেটা আমরা গ্যাস, আমরা যে অক্সিজেনটা নিই সেটাই হচ্ছে কি এই অক্সিজেন বা O2। কিন্তু অক্সিজেনের মলিকিউল যখন অক্সিজেনের যখন অ্যাটমগুলো তিনখানা একসাথে কি হয়? নিজেদের মধ্যে বন্ডিং তৈরি করে। এটাই তো দুটো করেছিল, এখানে যখন 3টে করে বন্ডিং তৈরি করবে তখন সেটাকে আর অক্সিজেন বলা যাবে না, সেটা হচ্ছে অক্সিজেনের একটা নতুন আইসোটোপ তৈরি হলো, যেটাকে বলা হয় কি? ওজোন। ঠিক আছে, কি বলা হয়? ওজোন। ঠিক আছে, তো অ্যালোট্রপস অফ অক্সিজেন যেটা, সেটা কি বলবে? একটা হচ্ছে অক্সিজেন, যেটা আমরা নর্মালি আমরা জানি, আর একটা হচ্ছে কি O3, সেটা হচ্ছে ওজোন। কখনো কখনো ওজনের সংকেতও দেয়, তখন বলবে কি? O3 হচ্ছে কি ওজনের সংকেত। নেক্সট দেখো, এই ওজোন যেটা আমরা প্রত্যেকে জানি, আমাদের যে বায়ুমণ্ডল আছে তো সেখানে স্ট্র্যাটোস্ফিয়ার আছে, আমরা এগুলো পড়বো ভূগোলের ক্ষেত্রে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার হয়তো পড়েছি আমরা। ঠিক আছে, তো এই যে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার আছে, সেই স্তরে অবস্থান করছে কে? ওজোনের লেয়ার। সেই স্তরে অবস্থান করছে কি? ওজোনের লেয়ার। আর এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ওজোন লেয়ারই কিন্তু আমাদের যে আলট্রাভায়োলেট রশ্মি আছে বা অতি বেগুনি রশ্মি আছে, অতি বেগুনি রশ্মির জন্য কিন্তু বিভিন্ন প্রবলেম হয়। আমরা সানগ্লাস পরি কেন? অতি বেগুনি রশ্মি থেকে চোখকে আটকাতে, তাই তো। তো এই যে অতি বেগুনি রশ্মি যেটা, সেই অতি বেগুনি রশ্মিকে কি করে? এই ওজোন লেয়ারটা কি করে? পৃথিবীতে আসতে কি করে? বাধা দেয়। ঠিক আছে, তাহলে এই ওজোন লেয়ার কি করে? পৃথিবীতে আসতে বাধা দেয় কাকে? না অতি বেগুনি রশ্মিকে। যদি আমরা যখন আমরা আলো চ্যাপ্টার করব তখন আমরা দেখব, তবু একটু বলে দিই। দেখো আমাদের মানে মেনলি আছে হচ্ছে একটা ইউভি রে, ঠিক আছে, অর্থাৎ অতিবেগুনি রশ্মি, আর একটা আছে ইনফ্রারেড। ঠিক আছে, ইনফ্রারেড রশ্মি। ঠিক আছে, তো এই ইউভি রশ্মি মানে অতিবেগুনি রশ্মি আর ইনফ্রারেড রশ্মির মাঝে যেটা অবস্থান করে সেইটা হচ্ছে কি আমাদের দৃশ্যমান আলো, অর্থাৎ আমরা যে আলো দেখতে পাই। আমরা আলো কোনটা দেখতে পাই? ভিবজিওর যেটাকে বলি, অর্থাৎ বেনি আসহ কলা। ঠিক আছে, বেনি আসহ কলা। ঠিক আছে, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তো এই বর্ণগুলোকে আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এই যে বেগুনি রশ্মি, এই বেগুনি রশ্মির এই পাশে থাকে হচ্ছে কি আলট্রাভায়োলেট মানে অতি বেগুনি রশ্মি, আর যেখানে তোমার থাকে হচ্ছে রেড কালার বা লাল রং, তার এই পাশে থাকে হচ্ছে কি ইনফ্রারেড। আমাদের দৃশ্যমান যেটা আলো সেটা হচ্ছে ইউভি রশ্মি আর ইনফ্রারেড রশ্মির কি থাকে? মিডিলে অবস্থান করে। এগুলো আমরা আলো চ্যাপ্টারে পড়ব। ঠিক আছে, দেখো তাহলে ইউভি থেকে কে প্রোটেকশন দিচ্ছে আমাদের? এই ওজোন লেয়ার। ঠিক আছে, যেটা কোথায় দেখা যায়? দেখো ওজোন দ্যাট ইজ ফাউন্ড ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, নেক্সট দেখো, কোথাও ওজোন লেয়ার কতটা সেটা মাপার যে ইউনিট আছে, সেই ইউনিট বলা হয় কি ডপসন ইউনিট। এটাকে স্টার মার্ক করে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডপসন ইউনিট এটা কিসের ক্ষেত্রে ব্যবহার হয়? ওজোন লেয়ারের ক্ষেত্রে। ঠিক আছে, প্রত্যেকটা যেমন একক আছে তাই না, দৈর্ঘ্যের একক আছে, বিভিন্ন একক আছে তাই না, তো এইরকমই হচ্ছে কি ডপসন ইউনিট যেটা, সেটা হচ্ছে কতটা থিকনেস আছে ওজোন লেয়ারের, সেইটা মাপার একক হচ্ছে কি ডপসন ইউনিট। ঠিক আছে, তো দেখো 3 mm ইন থিকনেস বা বলতে পারো কি 300 ডপসন। ঠিক আছে, তো এটা ডপসন ইউনিটটা মনে রেখো। ডপসন ইউনিট কার? সেটা হচ্ছে কি ওজোন লেয়ারের।
চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি সালফার। সালফার সম্পর্কে যেটা মেন জিনিস, সেটা আগে পটাশিয়ামের ক্ষেত্রে আমি পড়িয়ে এসেছিলাম, যখন পটাশিয়াম পড়িয়েছিলাম তো তার সাথে একটা জায়গায় সালফার পড়েছিলাম, যেটা হচ্ছে গান পাউডার। ঠিক আছে, তো দেখো আগে এটা দেখো, গান পাউডার তৈরিতে যেটা ব্যবহার করা হয় পটাশিয়াম নাইট্রেট KNO3, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট KNO3, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি চারকোলের মাত্রাও থাকে। আর নেক্সট হচ্ছে কি সালফার যেটা, এটা কিন্তু একটা বিস্ফোরক এলিমেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে, এই কারণেই এটা গান পাউডার মানে তৈরিতে ব্যবহার করা হয়। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে যেটা আমরা যে কোনো রকমের যেটা ধরো পেঁয়াজ বলো বা রসুন বলো, সেগুলো যখন আমরা স্মেল পাই, অর্থাৎ সেগুলো যখন আমরা গন্ধ পাই, সেই গন্ধতে একটা ঝাঁঝালো গন্ধ থাকে, ঠিক আছে, সেখানে আমরা কি পাই, এটা পরীক্ষার প্রশ্ন, হ্যাঁ, পরীক্ষায় আসা প্রশ্ন, এটা তোমরা অনেকেই জানো আশা করি, এটা সালফারের জন্য হয়, ঠিক আছে। তো সালফারের শুধু যদি বলো এখানে সালফার পাওয়া যায়, সেটা আবার ভুল হবে। তোমার অপশানে কিরম থাকে, ধরো অপশানে শুধু লেখা থাকলো সালফার, ঠিক আছে, সালফার, এছাড়াও অন্য এলিমেন্ট লেখা থাকলো, তো তুমি তখন সালফারকেই টিক করবে। এটা আমি প্রত্যেককে বলে দিয়ে এখনও বলছি, তখন তোমরা কিন্তু সালফারকে টিক করবে। কিন্তু কোনো জায়গায় ধরো লেখা আছে সালফার যৌগ, ঠিক আছে, মানে সালফারের কম্পাউন্ড, ঠিক আছে, তখন কিন্তু তোমার সালফার যৌগতেই টিক করতে হবে। এটা আসলে শুধু সালফার না, সালফারের কম্পোনেন্ট নিয়ে তৈরি, ও সালফারের সাথে কম্পাউন্ড নিয়ে তৈরি, সালফারের সাথে কিছু মিশে তারপরেই কিন্তু যেই ঝাঁঝালো গন্ধটা পাও সেটা আসে। দেখো ফার্স্ট হচ্ছে কি সালফোনিক অ্যাসিড, এটা একটা সালফারের কম্পাউন্ড। নেক্সট হচ্ছে সালফেট, ঠিক আছে, তো শুধু কিন্তু সালফার না, সালফারের সাথে অক্সিজেনের আছে বিক্রিয়া আছে, তো এইভাবেই কি হয়েছে আমাদের যে অংশটা হয়েছে সেটা হচ্ছে কি সালফার যৌগ, যেটা পেঁয়াজ রসুন এগুলোর ক্ষেত্রে কি করা হয়, যে গন্ধটা পাওয়া যায় সেটা হচ্ছে এই ঝাঁঝালো, যে চোখ দিয়ে জল বার হয়, তো এটা এই সালফারেরই কারণে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে সেলেনিয়াম। দেখো সেলেনিয়াম, ওরা সবাই সেলিনার টেবিলে পড়ে বলেছিলাম না, তো এইটা হচ্ছে কি সেলিনা, তো সেই থেকে কি হচ্ছে সেলেনিয়াম, ঠিক আছে। সেলেনিয়াম থেকে একটা প্রশ্ন হচ্ছে, যেই সেলেনিয়াম কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বিভিন্ন ফটোকপি তৈরি করতে, আর কি লেজার প্রিন্টারের ক্ষেত্রে কি হয়, এই সেলেনিয়াম ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এইটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এখান থেকে সেলেনিয়াম থেকে আর যেই প্রশ্নগুলো আসে সেইটা ইম্পর্টেন্ট। দেখো সেলেনিয়াম থেকে কি কি প্রশ্ন আসে, কিছু রোগ হয় সেটা বলছে এর অভাবে। দেখো সেলেনিয়ামের অভাবে কি হয়েছে, কেশান রোগ কি, এটা হচ্ছে এক ধরনের হৃদরোগ। তোমাদের হয়তো পরীক্ষাতে যদি দেয় হৃদরোগ দিয়ে দেবে না, তোমাদের এই রোগটার নামই দিয়ে দেবে, সেটা হচ্ছে কি কেশাং রোগ, ঠিক আছে। নেক্সট হচ্ছে পুরুষের বন্ধ্যাত্ব হতে পারে, কিন্তু এইটাই মেন ইম্পর্টেন্ট এখানে। নেক্সট হচ্ছে দেখো আরও আর একটা রোগ, যেটা হচ্ছে কাশিং বেগ রোগ, ঠিক আছে। একটা আমরা কি পড়লাম কেশান রোগ, আর একটা পড়লাম কি কাশিং বেগ রোগ। এগুলো কিন্তু কি হতে পারে, এই সেলেনিয়ামের অভাবে হতে পারে, ঠিক আছে। যেটা হচ্ছে কি এক ধরনের আর্থারাইটিস মানে আমরা জানি যে হাড়ে ব্যথা করে, গাঁটে ব্যথা করে, তো এটা হচ্ছে কি আর্থারাইটিস, যেটা কি সেলেনিয়ামের তে হয়, ঠিক আছে। তো এটা একটা কাশিং বেগ পড়লাম, আর একটা হচ্ছে কেশান রোগ পড়লাম। নেক্সট দেখো, নেক্সট সেটা আমরা হাসিমাটো ডিজিজ আর গ্রেভ ডিজিজ, মানে চক্ষু বর্ণিত রোগ, যেটা যে চোখ বাইরের দিকে বেরিয়ে আসে যখন থাইরয়েডের প্রবলেম হয়, ঠিক আছে। এই যে হাসিমাতো, তারপরে গ্রেভ ডিজিজ, এগুলো হচ্ছে কি থাইরয়েড ডিজিজ, ঠিক আছে। তো এটাও কি, যদি ইনাফ পরিমাণে সেলেনিয়াম না থাকে তো সেই ক্ষেত্রে এই দুটো রোগও হয়। তাহলে একটা কি পড়লাম, আমি একটু এটা মুছে দিই তাহলে তোমরা ভালো করে দেখতে পারবে। একটা হচ্ছে আমরা কি পড়লাম, ঠিক আছে, সেটা হচ্ছে কেশান রোগ, আর একটা হচ্ছে কি কাশিং বেগ রোগ, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি টেলোরিয়াম, ঠিক আছে। টেলোরিয়াম থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কি, যে এটা গ্রিনিশ ব্লু কালার, দেখো যখন এইটা কি করবে,
যখন এইটা কি করবে, বার্ন করবে, অর্থাৎ এইটাকে যখন জ্বালানো হবে, ঠিক আছে, বাতাসের সঙ্গে যখন ওটা বিক্রিয়া করবে জ্বালানোর ফলে, তখন যেই ফ্লেমটা উৎপন্ন হবে বা যেই শিখাটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কি গ্রিনিশ ব্লু কালারের, ঠিক আছে, মানে ব্লু গ্রিন এরকম মিক্সচার একটা কি ফ্লেম থাকবে। তো দেখো এখানে এটা ব্যবহার করা হয় কোথায়, সেটা হচ্ছে সিডিতে। সিডি যখন আমরা দেখব তো সিডিতে দেখবে চকচক চকচক করে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দেখো এটা কি, এটা হচ্ছে একটা মেটালয়েড। মেটালয়েড মানে কি পড়েছিলাম, উপধাতু। যেহেতু মেটালয়েড, এটা মেটাল নন মেটাল দুটোর ক্ষেত্রেই কাজ করবে। তো দেখো বিভিন্ন সংকর ধাতু বানাতেও কাজ করছে, সোলার সিস্টেমে কাজে লাগছে, বিভিন্ন চিপ তৈরি করতে কাজে লাগছে। তো শুধু এটা জেনে রাখবে কি এটা একটা মেটালয়েড। তাহলে পোলোনিয়াম, টেলেনিয়াম এগুলো কি, এগুলো হচ্ছে কি একটা মেটালয়েড। নেক্সট দেখো অপর যেটা, সেটা হচ্ছে কি পোলোনিয়াম। পোলোনিয়াম কি, এইটাও কিন্তু একটা মেটালয়েড, কিন্তু এটা এতগুলো যে আমরা মেটালয়েড পড়েছি তার থেকে কি একটু আলাদা। কেমন আলাদা যদি বলো, দেখো এটা হচ্ছে রেয়ার পাওয়া যায় আর কি হাইলি রেডিও অ্যাক্টিভ। এতক্ষণ ধরে আমরা কিন্তু যে এলিমেন্টগুলো পড়েছিলাম যেগুলো মেটালয়েড সেগুলো কিন্তু রেডিও অ্যাক্টিভ ছিল না, কিন্তু এটা এমন একটা মেটালয়েড যেটা কি দেখো রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয়, ঠিক আছে। আর এটা কার মধ্যে পড়ে, অবশ্যই আমরা এতক্ষণে জেনে গেছি যেটা অক্সিজেন গ্রুপের মধ্যে পড়ে বা চালকোজেন ফ্যামিলির মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে কি লিভারমোনিয়াম। আর লিভারমোনিয়াম থেকে তো প্রশ্ন এটাই আসবে যে এটা কি, এটা হচ্ছে নিউ এলিমেন্ট, ঠিক আছে, অবশ্যই আর্টিফিশিয়াল এলিমেন্ট অর্থাৎ কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, আর একটা কি নতুন এলিমেন্ট দুবনা আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, স্যার দুবনা, ঠিক আছে। তো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো যদি করতে থাকো তাহলে পিরিয়ডিক টেবিলের যেই সমস্ত এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো আশা করি আটকাবে না তোমাদের, সেখান থেকে যদি প্রশ্ন আসে, ঠিক আছে। আমি একবার রিভিশন দিয়ে দিচ্ছি, চট করে দেখে নাও। দেখো ঠিক আছে, আমরা পড়েছি কোনটা, আমরা 16 নম্বর গ্রুপ পড়েছি। আর 16 নম্বর গ্রুপ মানেই আমরা কি জানি, অক্সিজেন ফ্যামিলি বা যেটাকে চালকোজেন ফ্যামিলি বলা হয়। এই অক্সিজেন ফ্যামিলিটা আমরা কোন ট্রিকে পড়েছিলাম, ওরা সবাই সেলিনার টেবিলে পড়ে লিভারে ব্যথা নিয়ে, ওটা থেকে হচ্ছে কি আমাদের অক্সিজেন যেটা আমরা অ্যালোট্রোপস বললাম, O3 যেটা ওটা ওজোন, ঠিক আছে, O2 হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি সালফার থেকে পড়লাম এটা একটা কি বিস্ফোরক এলিমেন্ট একটা, এটা গান পাউডারের ক্ষেত্রে ব্যবহার। এছাড়াও সালফারের যে কম্পাউন্ড সেটা পেঁয়াজ রসুন এগুলোর যে ঝাঁঝালো গন্ধ সেটাতে হয়, মানে সেটাতে থাকে। নেক্সট হচ্ছে কি আমরা পড়েছি সেলেনিয়াম, ঠিক আছে, অর্থাৎ সেলিনার থেকে আমরা সেলেনিয়াম পেয়েছি, ঠিক আছে, যে ট্রিকটা সেটা বলছি। তো এই সেলেনিয়াম থেকে আমরা কাশিংবেক কেশাং রোগ পেয়েছি, হাসিমাটো ডিজিজ গ্রেপ বর্ণিত রোগ বা গ্রেপস ডিজিজ পেয়েছি। নেক্সট হচ্ছে পোলোনিয়াম এগুলো তো মেটালয়েড, কিন্তু পোলোনিয়াম এমন একটা মেটালয়েড যে কিনা খুব রেয়ার পাওয়া যায়। আর এটা কেমন মেটালয়েড, যেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ মেটালয়েড। আর লিভারমোনিয়াম সেটা হচ্ছে কি এটা একটা নতুন এলিমেন্ট। আশা করি তোমরা বুঝতে পারছো, এইভাবে পড়তে থাকো, প্রত্যেকটা প্রশ্ন এইভাবে করতে থাকো, ঠিক আছে। তো খুব ভালো করে পড়ো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি থাকে, ঠিক আছে। চলো তাহলে এত দূরই ক্লাস থাক, নেক্সট ক্লাসে আসবো।